আমাদের এই গ্রুপটাকে সেটা পর্ষদ থেকে শুরু করে বিভিন্ন জায়গার যারা স্টাফেরা আছেন এই লাইভগুলো আপনারা দেখেন, ফলো করেন, সেই ধরনের আমাদের কাছে আপডেট আছে, আমরা সেই খবর জানি। বাট তার সত্ত্বেও আমাদের বেশ কিছু ব্যাপার থাকে যেগুলো সকলের সামনে, সমস্ত যারা 22 স্টেট পাস আছে সকলের সামনে এই ব্যাপারগুলো একটু আলোচনা করা দরকার। আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 2022 স্টেট পাসদের এখন যেই রিক্রুটমেন্ট নোটিশ, মানে যার জন্য আমাদের এই আন্দোলন চলছে, মানে সেই নোটিশ ঠিক কতটা দূরে আছে। কারণ আমাদের অনেকে আমরা ধোঁয়াশার মধ্যে আছি এবং অনেকে দুশ্চিন্তাতে আছি যে ঠিক কবে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, নতুন প্রাইমারি রিক্রুটমেন্ট শুরু ঠিক কবে থেকে হবে, বা আমরা নোটিশ থেকে ঠিক কতটা দূরে আছি। এই মুহূর্তে প্রাথমিক বোর্ড যেই 9500 প্লাস যেই ভ্যাকেন্সিতে নিয়োগ করছে তার স্টেট ওয়াইজ যেই নিয়োগটা সেটা এরকম অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু ওটা শেষ হয়েও যাচ্ছে, সম্ভবত 24শে ফেব্রুয়ারি ওটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে যেটা বাকি রইল 11,765-র মধ্যে 2000 সিট 2022 যেই ডিএলএড ব্যাচ সেই মামলার জন্য ধরে রেখেছে। এবার এই জায়গাটায় দাঁড়িয়ে পর্ষদ বা সরকার কিন্তু চাইলে, যেমন আগের বারে ঘটিয়েছিল যে নতুন রিক্রুটমেন্ট হবে, পর্ষদ কিন্তু চাইলে ওই মামলার যে আউটকাম হবে সেটা দেখে যারা রানিং ব্যাচগুলো আছে অর্থাৎ 21-23 ডিএলএড ব্যাচ তাদের ভাগ্য নির্ধারণ করবে, এই রকম ধরনের নোটিশ দিয়ে ইন্টারভিউ বিজ্ঞপ্তি কিন্তু জারি করতেই পারে, কোনো রকম আইনি জটিলতা নেই। তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সবাই মিলে সংঘবদ্ধভাবে যেই আন্দোলন আমাদের চলছে সেটাকে খুব ভালোভাবে নিয়ে যাওয়া। এইবার যেই ব্যাপারটা একটু দিন কতক ধরে খেয়াল করছিলাম যে বেশ কিছুজন সাধারণ সদস্য যারা 22 স্টেট পাস আছে তারা বলছেন যে এই মুহূর্তে আমাদের যে গ্রুপ ভাগ হয়েছে, অ্যাসোসিয়েশন নামে একটা গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপ মানে সেই গ্রুপের সবার সঙ্গে সকলের সাথে মিলে একটা যা কিছুই আমরা স্টেপ নিই সেই কাজগুলো হয় যেন। আমরা যারা মানে 2022 ডিএলএড টেট পাস ঐক্যমঞ্চ এখানে আমরা যারা আছি তারা প্রত্যেকেই, এমন কোনো ব্যক্তি নেই যে যারা এই ব্যাপারটা চাইছে না যে একসঙ্গে আমরা কাজ করব। এইবার যেই প্রস্তাবগুলো দেয়া হচ্ছে যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেটার নাম দেয়া উচিত বঞ্চিত 2022 স্টেট পাস। এবারে একটা গ্রুপ, একটা সংগঠন যেটা শুরু থেকে স্টার্ট হয়েছে সেই জায়গাটাতে অনেকের একটা আবেগ থাকে, ইমোশন থাকে। একটা তিলে তিলে একটা সংগঠন যখন তৈরি হয় এবং যাদের এই সংগঠন তৈরির একটা স্যাক্রিফাইস থাকে, তার কারণ আমি আবার বলছি, যারা এই অ্যাডমিনের দায়িত্বে আছেন, যারা কাজ করছেন দিনরাত, আপনারা যারা সাধারণ সদস্য আছে বা যারা এই রকম প্রশ্ন করছেন, আপনারা মিলিয়ে দেখবেন যে এরা কিন্তু সবাই চাকরি পাবে না যদি না আমাদের ভালো সংখ্যক ভ্যাকেন্সি আমরা নিয়ে আসতে পারি। আর আপনারা যে এক হওয়ার জন্য বলছেন, আমরা তো অলরেডি এক হয়েই আছি। যারা আজকে ঐক্যমঞ্চের সদস্য আগে যারা ছিল, কি কারণে তারা ঐক্যমঞ্চ ছেড়েছে, কি কারণের জন্য আজকে ঐক্যমঞ্চের যে ভেরিফাই গ্রুপ আছে সেখানে 5-7 হাজার সদস্য আছে যারা সক্রিয়, যারা সমস্ত যে আন্দোলন ধর্ণা মঞ্চ থেকে স্টার্ট করে প্রত্যেকটা জায়গায় তারা পার্টিসিপেট করে। এবং সবচেয়ে যেটা ভালো ব্যাপার, যারা একবার আন্দোলনে আসে তারা কিন্তু বারে বারে আসে, তার কারণ আমাদের এই জায়গাটায় এতটাই স্বচ্ছতা আছে এবং এতটা সুন্দর সুষ্ঠুভাবে আমরা বিভিন্ন ধরনের যে আন্দোলন ধর্ণা মিছিল এগুলো আমাদের হয়।
আর যেই সমস্ত ব্যাপার বলে টেট পাসদের স্টেট পাসদের ভেরকানো হচ্ছে, মানে এখানে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র শুধুমাত্র যারা স্টেট পাস আছে সেখান থেকে কিন্তু নয়, এই জায়গাটাই কিন্তু একটা পলিটিক্যাল ব্যাপার ঢোকানো হচ্ছে। তার কারণ আমি বিভিন্ন গ্রুপ দেখছিলাম যে যাতে করে আমাদের এই আন্দোলনটা স্তব্ধ হয়ে যায়, এই মুহূর্তে এমন একটা ভাইটাল টাইমে আমরা দাঁড়িয়ে আছি যেখান থেকে আমাদের ইন্টারভিউ নোটিশ কিন্তু আর বেশি দূরে নেই। আমি আবারও রিপিট করছি, যারা এই লাইভটা শুনছেন বা পরে শুনবেন, প্রাথমিক পর্ষদ বা সরকারের প্রাথমিকে আবার নিয়োগ করতে কোনো রকম সমস্যা কিন্তু আইনি জটিলতা নেই। তাহলে কি কেন বিজ্ঞপ্তি আসছে না? বিজ্ঞপ্তি আসছে না একটাই, সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা নেই। সরকার নিয়োগ করতে চাইছে না, সরকার ভাতাতে ভাসিয়ে দিতে চাইছে। ভাতাতে তো ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলো শেষ হয়ে যাবে। তার কারণ বাংলার ঘরের যারা ছেলে মেয়ে আছে প্রত্যেকজন চাকরিটা চায়। ভাতার জন্য আমরা কিন্তু এই পড়াশোনা, এই আমাদের ডিএলএড ট্রেনিং বা আমরা উচ্চশিক্ষা গ্রহণ করিনি। যারা এক হওয়ার জন্য বলছেন, আমরা অলরেডি এক আছি, আমাদের কোনো প্রয়োজন নেই। যারা দলছুট হয়ে বেরিয়ে গেছে বিভিন্ন ব্যাপারে, কেউ হয়তো আমাদের এই গ্রুপ ছেড়েছে, ঐক্যমঞ্চ ছেড়ে গেছে, তার কারণ আমরা তাদের ইনঅ্যাক্টিভ থাকার জন্য একটা হাইকোর্টে যাওয়ার জন্য লয়ারের কাছে যখন দেখা করতে যাই তখন বিভিন্ন ধরনের বাহানা, আমার পায়ে ব্যথা করছে, আমার চোট হয়েছে, আমার শরীর খারাপ, কিন্তু সেই ছেলেগুলোকে ইনঅ্যাক্টিভ থাকার জন্য সেই জেলার যখন সক্রিয় অ্যাডমিন নিয়ে এসে আমরা যখন তাদের দায়িত্ব এরকম দিয়ে দিলাম, তাদের ইগোতে লাগলো, তারা একটা গ্রুপ তৈরি করলো, অ্যাসোসিয়েশন নাম দিয়ে দিল। কেউ কেউ আবার এই আমাদের যেই ডিস্ট্রিক্টে একটি মেয়ে, আমি নামও বলে দিতে পারি, আমাদের জেলার যতজন সদস্য আছে সবারই কন্ট্যাক্ট নাম্বার নিয়ে উইদাউট পারমিশন একটা টেলিগ্রাম যে গ্রুপে দিয়ে দিল সবারই। এবার এগুলোর জন্য তো একটা পারমিশনের দরকার লাগে। আমি আমার জেলার যেই গ্রুপ করেছি সেখানে সবার ডকুমেন্টস ভেরিফাইয়ের পর তাদের কন্ট্যাক্ট নাম্বার যদি উইদাউট পারমিশন এক জায়গায় যদি শেয়ার করা হয়, সেগুলো তো ভালো জিনিস নয়। এই সব কারণে এই অ্যাসোসিয়েশন দলগুলো তৈরি হয়েছে, তারা ঐক্য মঞ্চতেই ছিল, তারা শুরু থেকে তৈরি হওয়া একটা কোনো দল নয়, তারা ঐক্য মঞ্চ থেকেই তারা মানে বিভিন্ন অ্যাক্টিভ না থাকার জন্য একটা কোনো সংগঠন বিরোধী একটা কোনো স্টেপ নেওয়ার জন্য আমরা তাদেরকে বার করেছি। তাদের ইগোতে এরকম ঘা খাওয়ার পর তারা একটা গ্রুপ তৈরি করেছে। ওকে, আমি প্রত্যেক দলকে সম্মান জানিয়ে বলছি, ঐক্যমঞ্চ 2022 টেট মানে টেট নেওয়া থেকে আপনারা এই গ্রুপটা ফলো করবেন। এই গ্রুপটা কিন্তু টেট নেওয়ার আগে থেকে তৈরি করা হয়েছে, 22 টেট নেওয়ার আন্দোলন পর্যন্ত হয়েছে। তাহলে কেউ একটা সাধারণ টেট প্রার্থী হয়ে আমরা সবাইকে এরকম এক হয়ে একটা অন্য গ্রুপ তৈরি হবে, বঞ্চিত টেট পাস 22 নাম হবে, এই রকম ভাবে নাম পরিবর্তন হয় না। কোনো দুমদাম এই রকম ভাবে কিন্তু নাম পরিবর্তন করা যায় না। এখানে একটা ইমোশনের ব্যাপার থাকে, আবেগের ব্যাপার থাকে। 23 জেলার ঐক্যমঞ্চ, 23 জেলার যারা অ্যাডমিন আছে তারা দিনরাত এই জায়গাটাতে অক্লান্ত পরিশ্রম করছে। তারা জানেও না যে ঠিক কত সংখ্যক ভ্যাকেন্সি আমরা আনতে পারবো এবং সবাই চাকরি পাবে কিনা, এবং দিনের শেষে যদি ভ্যাকেন্সি না আসে সবাই চাকরি কিন্তু পাবে না। এবার এই জায়গায় দাঁড়িয়ে যারা প্রশ্ন করছেন যে এক হওয়া দরকার, আমি এই বার্তাটা দিচ্ছি বা আমাদের 23 জেলার ঐক্যমঞ্চের এরকম অ্যাডমিন যে আমরা হাত বাড়ালাম, তোমরা যারা ঐক্য মঞ্চতে আগে ছিলে তোমরা পুনরায় অ্যাজ এ মেম্বার আমাদের এই গ্রুপে জয়েন করো। তোমাদের যদি সেই রকম সক্রিয়তা যদি থেকে থাকে আমরা তোমাদের অ্যাডমিন প্যানেলে আনার কথা ভাববো, কিন্তু দুম করে দুটো গ্রুপকে মার্চ করা যায় না। তার কারণ তোমরা এক হওয়ার নাম করছো, কিন্তু বাইরে তোমাদের যে গ্রুপগুলোতে ফাঁকেতে যেই নোংরামোগুলো হচ্ছে, তুমি মুখে এক বলছো আর একটা তুমি অন্য কাজ করছো, এইভাবে তো এরকম হয় না। হিংসাটা কম করো। অনেক যারা 14 বলুন 17 বলুন প্রত্যেক জায়গায়
গ্রুপ ভাগাভাগি থাকতে পারে, কিন্তু এতটা মানে ভুলভাল, যা কিছু অযৌক্তিক মিথ্যে কথা। আরে প্রত্যেক জেলার, আমাদের 23 জেলার ঐক্যমঞ্চর যে গ্রুপ আছে, প্রত্যেক জেলা থেকে এক দুজন করে একটা মেম্বার, সাধারণ মেম্বার, সে কিন্তু এরকম অ্যাডমিন নয়, তাদেরকে নিয়ে এসে কোন খাতে কি টাকা খরচা হচ্ছে সেটার প্রত্যেকটা আপডেট দেওয়া হয় এবং পিডিএফ সহকারে তার লিস্ট দেওয়া হয়। এবং আমাদের সৌরভ দা, এই সুদীপ দা আছে, সুদীপ গুহদা, একজন হিসেব দেখছে টোটাল, যে আমাদের ঠিক কতগুলো মামলা চলছে এবং ঠিক কত টাকা ফান্ডিং আছে। একজনের একার দায়িত্বে কিন্তু এই কাজটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলছে। ঐক্যমঞ্চ একটা ভরসার জায়গা। বিদেশদাকে আমরা সবাই ভরসা করি, আমাদের চাইতে সিনিয়র, এবং সেই ভরসার জায়গাটা আমাদের এরকম আছে। এবারে যারা এই কুৎসাগুলো ছড়াচ্ছেন, এই কাজটা দয়া করে এরকম বন্ধ করুন। আপনারা ঐক্যমঞ্চই আপনারা সদস্য ছিলেন, কিন্তু যেই কথাগুলো আপনারা বলছেন যে আপনারা নাকি ফান্ডের হিসেব চেয়েছেন এবং সেটা আমাদের তরফ থেকে না দেওয়ার জন্য আপনাদেরকে গ্রুপ থেকে বের করা হয়েছে, এগুলো মিথ্যে কথা। এত মিথ্যে কথা যদি বলেন, আপনাদের দেখবেন মিথ্যাশ্রী একটা কোনো এরকম অ্যাওয়ার্ড দেওয়া হবে। হচ্ছে না, আমাদের এই সরকারের সব শ্রী আছে, আপনারাও একটা পেয়ে যাবেন মিথ্যাশ্রী। মিথ্যে কথা বলে বলে আপনারা এই রকম অ্যাওয়ার্ড পাবেন। যদি এক হতে চান, ঐক্যমঞ্চ আপনাদের স্বাগত। আমরা যে কটা মামলা আমরা দায়িত্ব নিয়েছি, যেই মামলাগুলো আমরা ফাইল হয়েছে, সেই মামলা আমরা লড়ব উল্লেখযোগ্যভাবে। যেটা না বললেই নয়, ম্যাট 1594 14 সালে যে 6 নাম্বার, যে প্রত্যেককে 6 নাম্বার যেই দেয়ার যেটা রায় হয়েছে, আমরা কিন্তু মানে সবাই মিলে ঝাঁপিয়ে সেটাকে কিন্তু থামাবো। এবং আরো একটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ক্লাস 5 অ্যাড 2022 ডিএলএ টেট পাস ঐক্যমঞ্চ, এই ক্লাস 5-এর যে মামলাটা যেটা তারা দিয়েছে, আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লাইভে আমরা শপথ দিয়ে যাচ্ছি, আমরা ক্লাস 5টা প্রাথমিকে যুক্ত করাবই। আজ না হলে কাল এটা ক্লাস 5 যুক্ত এরকম হবে। ব্যাপারটা হচ্ছে কি, যে এবার এই সমস্ত 5 আমরা কি এই রিক্রুটমেন্টে পাবো, এটা একটা খুব বড় প্রশ্ন। বিড়ালের গলায় কিন্তু ঘন্টাটা বাঁধার দরকার ছিল, কিন্তু কে বাঁধবে? বাঁধার মতো কিন্তু কোনো টেট পাস এগিয়ে আসেনি। 2022 টেট পাস হিসেবে আপনি গর্ববোধ করুন, কারণ 2022 ডিএলএ টেট পাস ঐক্যমঞ্চ জানাচ্ছে যে ক্লাস 5টা প্রাথমিকেই দরকার। এবং ভবিষ্যতে এই যে আপার প্রাইমারি যে রিক্রুট হচ্ছে, এর পরে যখন আপার প্রাইমারি ভ্যাকেন্সি যখন ধরা হবে, সেখান থেকেও কিন্তু ক্লাস 5কে ধরা যাবে না। ক্লাস 5 বাদ দিয়ে 6 থেকে 8 পর্যন্ত কিন্তু আপার প্রাইমারি এবং সেই ভ্যাকেন্সিগুলো কাউন্ট করতে হবে। এবং আমাদের লড়াইটা সেই পর্যন্ত, যদি পরিকাঠামোর ভয়ে যদি সরকারের কোনো আইনজীবী লয়ার বলেন যে আমরা ক্লাস 5 অ্যাড করতে পারবো না কারণ পরিকাঠামোর সমস্যা, আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিন হাই স্কুলে, কারণ হাই স্কুলে ক্লাস 5 আছে, সেই রেশিও ধরে আমাদের কিন্তু হাই স্কুলে যেন রিক্রুট করা হয় টেট পাস প্রাইমারি যারা মানে টেট পাস করে আছে। এই লড়াই আমাদের চলবে। যারা এক হওয়ার জন্য বলছেন, আমি বারবার সেম কথা বলছি, আমরা এক হয়েই আছি। যাদের এক হওয়ার মনে হচ্ছে, এই রকম ভাবে গ্রুপ করে মিটিং করে এই সব জিনিসের সমাধান হয় না। 4 মার্চ আমাদের আন্দোলন আছে এবং আমরা সেই মানে পারমিশন নিয়ে আমাদের আন্দোলন করছি। সেই দিনে আপনারা সকলে মিলে আপনারা থাকবেন এবং যা হবে সামনাসামনি হবে, ফেস টু ফেস হবে। গুগল মিট করে এই রকম করে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। যার যার হিসাব সংক্রান্ত সমস্যা আছে সুদীপ গুহদার কাছে আপনারা জানবেন। কিন্তু যেই মিথ্যাচারগুলো হচ্ছে, যেই নোংরামোগুলো হচ্ছে, আমরা মানে একটা জিনিস মানে দেখছিলাম, এই ম্যাট নিয়ে বলুন বা ক্লাস 5 নিয়ে বলুন বা এই রিক্রুটমেন্ট নিয়ে বলুন, অ্যাসোসিয়েশন নামের গ্রুপ ডাইরেক্ট বলছে যারা সদস্য আছে, মানে সেই গ্রুপের যারা সদস্য, সেই গ্রুপের অ্যাডমিন হচ্ছে সেই মানুষগুলোই। অ্যাডমিনরাই সদস্য, সদস্যরাই অ্যাডমিন। আমার বক্তব্য হচ্ছে, যদি না আমরা হিসাব দিতাম, তাহলে
ঐক্যমঞ্চ কিন্তু দাঁড়িয়ে থাকতো না। 23 জেলাটা চলছে, সকলের ভরসায় চলছে। আর আপনারা গুমরাম করে একটা গ্রুপ তৈরি করে যাদের নামে বলছেন বিদেশ গাজী, হাফিজুর রহমান, নন্দিতা, এই আমার নাম, এদেরকে অনেকে জানে এবং ভরসা করে বলেই আমাদের সঙ্গে আছে। আপনারা হাজার কথা বলুন, হাজার মিথ্যাচার করুন, মানুষ শুনবে না। তার কারণ প্রত্যেক জেলা থেকে, আমি আবারও বলছি, প্রত্যেক জেলা থেকে একজন করে সক্রিয় সদস্য, অ্যাডমিন প্যানেল বাদে সাধারণ যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে নিয়ে এসে যেই সমস্ত ফান্ডিং হচ্ছে তার হিসেব, তার পিডিএফ সমস্ত কিছুভাবে নিখুঁত করে আমাদের তৈরি করা হয়। তাহলে তারপরেও এই মিথ্যেগুলো যখন বলেন, মানুষ হিসেবে তো একটু লজ্জিত হন। গায়ে তো মানুষের নিশ্চয়ই বোধটুকু আছে। এই রকম ভাবে এরকম হয় না। আজকে একটা আমাদের পিডিএফ মামলা ছিল, আমরা জানিয়েছিলাম পর্ষদের কাছে যে ডিএলএড, বিএড, বিপিএড, এনআইওএস ঠিক কতজন আছে আপনাদের, আমাদের বলুন। আরটিআই করেছিলাম, ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল, আমাদের উত্তর দেয়নি। তারপরে আমরা মামলাটা দিই এবং সেই মামলার আপডেট আমরা পাবো বা পেয়েছি, এই ধরনের একটা কিছু খবর পাওয়া যাচ্ছে। যাই হোক, সেই সমস্ত আপনারা এরকম আপডেট সব পাবেন। আপনাদের যারা ঐক্যমঞ্চ, যারা 22 স্টেট পাস আছেন, আপনাদের বলছি ঐক্যমঞ্চের ওপর ভরসা রাখুন। আমাদের এই লড়াই চলবে। 2 জন, 4 জন, 10 জন যেই কুৎসা রটাচ্ছে তাদের যোগ্য জবাব আমরা দেব, এবং সেটা কুৎসার মাধ্যমে নয়, আমাদের কাজের মাধ্যমে। আর এই রকম ভাবে দুম করে একটা সংগঠনের নাম চেঞ্জ করা কিন্তু যায় না। আর যারা গ্রুপ ভাঙার কাজ করছেন, এবং এদের মধ্যে অনেকে কিন্তু মানে ডিএলএড 2022 স্টেট পাস ভেগদারি কিন্তু অনেক বিএড আছে। আমি কিন্তু সেই নামগুলোকে এরকম আইডেন্টিফাই করতে পেরেছি। আমি কিন্তু অনেককে বহুদিন থেকে এই আন্দোলন, এই সংগঠন দেখছি। হ্যাঁ, আপনাদের কিন্তু বিএড আছে, বিএড দেখে আপনারা টেট পাস করেছেন এবং আপনারা ডিএলএড টেট পাস হিসেবে গ্রুপে জয়েন করে গ্রুপ ভাঙতে চাইছেন। সেই সমস্ত কিছু খবর কিন্তু আমাদের কাছে আছে এবং আমার কাছে আছে। আমি মুখ দেখে, ফোন নাম্বার আপনারা যদি চেঞ্জ করে দেন, তারপরেও কিন্তু সেই সমস্ত খবর আছে। গ্রুপ ভাঙার কাজ করতে যাবেন না। ঐক্যমঞ্চ একদিন, 1 মাসের, 10 মাসের কিন্তু দল নয়। 2022 টেট নিতে হবে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই 22-এর টেট পাস ঐক্যমঞ্চ গ্রুপ। আর পিডিএম মামলার খবর মানে ভালো আছে, আপনারা জাস্ট ওয়েট করে যান, বিদেশদা সেই আপডেট দিয়ে দেবে, এখন হাইকোর্টে আছে। আপনাদেরকে বলছি, যারা বিদেশ গাজীকে চেনেন, যারা অর্পণকে চেনেন, যারা হাফিজুরদাকে চেনেন, যারা নন্দিতাকে চেনেন, যারা মোহিতকে চেনেন, পার্থজিৎদাকে চেনেন, আমি কার নাম বলবো না। 23 জেলার অ্যাডমিন প্যানেল বীরভূমের আছে, অরিন্দম সেন আছে, পার্থজিৎদা আছে, অলিরুলদা আছে, অভিজিৎদা আছে, সৌরভ আছে, প্রীতমদা আছে, মানে অজস্র। ঝাড়গ্রাম থেকে স্টার্ট করে মানে, এবং প্রত্যেকে যোগ্য যোগ্য এরকম অ্যাডমিন, এবং দিনরাত কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আর যারা বিএড আছেন এই গ্রুপে, ডিএলএড, টেট পাস, ঐক্যমঞ্চর গ্রুপে অনেক বিএড এখনো ঘাপটি মেরে আছেন এবং অনেক বাজে মন্তব্য করছেন। আপনাদেরকে বলছি, এইরকম ভাবে থ্রেট দেবেন না। বিএডদেরকে বলছি, এইরকম ভাবে থ্রেট দেবেন না এবং গ্রুপ ভাঙতে আসবেন না। ডিএলএডদের কি ইউনিটি আপনাদের ধারণা নেই, ওই খড়কুটোর মতো ভেসে যাবেন। আবারও বলছি, 16,500 নিয়ে আমরা খুব তাড়াতাড়ি স্টেপ নেব। ভাবছেন কি আমরা চাকরি যদি না পাই ছেড়ে দেব? ইনভ্যালিড গুলো চাকরি করবে, ডিএলএড যারা টেট পাস আছে তারা ঘরে বেকার হয়ে ফ্যাপা করে ঘুরবে? চলবে না, দিন ঘনিয়ে আসছে। ঐক্যমঞ্চ প্রথম থেকে লড়ছে এবং প্রত্যেকটা ডিএলএড টেট পাস যাতে চাকরি পায়, ঐক্যমঞ্চ কিন্তু লড়বে। এবং আপনাদের বলছি, যারা আমাদেরকে জানেন, ভরসা রাখুন, বিদেশদার ওপর ভরসা রাখুন। বিদেশদা আমাদের চাইতে সবচেয়ে এক্সপিরিয়েন্সড এবং সিনিয়র। একজনের ওপর ভরসা রাখতে হয়,
তাকে দেখে কিন্তু লিড করতে হয়। ঐক্যমঞ্চ কিন্তু একজনের নয়, এখানে কিন্তু 23 জেলার সক্রিয় এরকম অ্যাডমিনরা আছে। এইরকম ভাবে ভাঙতে এরকম করবেন না, যতবার ভাঙার চেষ্টা করবেন তত বেশি বেশি করে কিন্তু আমরা মজবুত হব, বারে বারে বলছি। এবারে যেটা আপনাদের বলার সেটা হচ্ছে কি, 4 তারিখে 4 মার্চ আমাদের আন্দোলন আছে এবং এটা পারমিশন নিয়ে আছে, তাই আপনাদের দায়িত্ব, প্রত্যেক 22 স্টেট পাসদের বলছি, আপনাদের দায়িত্ব সেই মিছিলে সেখানে কিন্তু পার্টিসিপেট করা। তার কারণ রাস্তায় নামার কিন্তু একটা তাৎপর্য আছে, রাস্তায় নামার কিন্তু একটা তাৎপর্য আছে এবং সেটা আমরা করব। তারপরে এর মাঝে কিন্তু আমাদের একটা আইন অমান্যর ডাক হবে এবং সেটা খুব বড় সড়ো হবে এবং এমন সময় এরকম হবে সেটা আপনারা দেখতে পাবেন। এবং আমাদের যেই গ্রুপ আছে, আমি সব কথা এখানে বলছি না, তার কারণ আমার এই লাইভ বিধাননগর থানা থেকে এরকম স্টার্ট করে পর্ষদ সব জায়গায় যায়, সেই সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা কারো বিরোধী নই, আমরা হচ্ছে বেকারত্বের জন্য লড়ছি, আমরা যোগ্য, আমরা টেট পাস, প্রত্যেক টেট পাসদের সঙ্গে এতটা বঞ্চনা হয়নি, সেটা 12 বলুন, 14 বলুন, 17 বলুন, প্রত্যেক টেট পাসদের পাস করার পরে তাদের রিক্রুটমেন্ট নোটিশ এসছে। কোন আক্কেলে পর্ষদ সভাপতি আমাদের নোটিশ না দিয়ে আবার 23 সালে টেট নিয়েছেন? এই প্রশ্নের উত্তর তো তাকে দিতে হবে। টেট নিতে পারেন, অবশ্যই নিন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা টেট নিয়ে তার রিক্রুট না করে আবার টেট নিয়ে নিচ্ছেন, যা খুশি তাই করছেন। দেখুন দাদা, নোটিফিকেশন কবে আসবে? নোটিফিকেশন আমাদের আনতে হবে। যারা লেটে জয়েন হয়েছেন, আমি ফের বলছি, আমাদের রিক্রুটমেন্ট নোটিশ আনতে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কি, সরকারের সদিচ্ছা। সরকার চাইলে কিন্তু 21-22 যেই ডিএলএড যে কেস চলছে অনলাইন, এই যারা ডিএলএড শেষ করেছে, যে সুপ্রিম কোর্টে যেই মামলা চলছে, সেটার আউটকামের ওপর যারা রানিং ব্যাচ তাদের ভাগ্য নির্ধারণ করবে, এটা লিখিতভাবে দিয়ে কিন্তু পর্ষদ রিক্রুটমেন্ট নোটিশ জারি করতে পারে, ভ্যাকেন্সি পরে উল্লেখ করতে পারে, যেটা আগের বারে হয়েছিল। কিন্তু পর্ষদ এটা করতে চাইছে না, তার কারণ সরকারের কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স নেই, সরকার রিক্রুটমেন্ট করতে চাইছে না, এটা হচ্ছে স্পষ্ট কথা। এর চাইতে স্পষ্ট কথা আর কিছু নেই, সরকার নিয়োগ করতে চাইছে না। যতই সমাবেশে 1 লক্ষ শূন্য পদ আছে, আমরা শিক্ষক নিয়োগ করতে চাই, এসব ঢপের চপ, আর কিছু নয়। তাহলে এইটাকে যদি আটকাতে হয়, মানে আমাদের বিজ্ঞপ্তি যদি এরকম আনতে হয়, তাহলে আপনাদেরকে রাস্তায় নামতে হবে। এবং আমরা আইন অমান্য আন্দোলন খুব তাড়াতাড়ি করছি এবং এই কলকাতার রাজপথ কিন্তু আমরা আন্দোলনের দ্বারা স্তব্ধ করে দেবো। কারণ যোগ্য যারা টেট পাস আছে তাদেরকে কিন্তু স্কুলে পাঠাতে হবে। 2017 সাল থেকে 2024 সাল শুরু হয়ে গেল, এর মধ্যে একটা টেট নিয়েছেন, 2023-এর টেটটা নিয়েছেন, বাট আমরা 22 ধরছি, 22-এর যে টেট 17 থেকে 22 একটা টেট হয়েছে। তাহলে এই 22 টেট পাস যারা আছে তারা যাতে স্কুলে যেতে পারে তার জন্য দ্রুত ব্যবস্থা করতে হবে, ইমিডিয়েট আমাদের রিক্রুটমেন্ট নোটিশ চাই। এবং এই দাবিতে আপনারা কিন্তু রাস্তায় নামুন। এবং যেই কথাটা শেষবার বলবো, ঐক্য মঞ্চর ওপর ভরসা রাখুন। যদি কেউ চান যে এক হতে, ঐক্য মঞ্চ আপনাদেরকে দুহাত বাড়িয়ে বলছে ঐক্য মঞ্চতে জয়েন করো, ঐক্য মঞ্চের অ্যাজ এ মেম্বার হিসেবে তোমরা জয়েন করো। তোমরা ঐক্য মঞ্চতে ছিলে, ঐক্য মঞ্চ ফিরে এসো, আমরা তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি সক্রিয়তা যদি দেখাতে পারো, যদি তোমরা সক্রিয়তা দেখাতে পারো, তাহলে আমরা তোমাদেরকে একটা কোনো অ্যাডমিন দেওয়ার কথা আমাদের অ্যাডমিন প্যানেল, 23 জেলার অ্যাডমিন প্যানেল ভাবতে পারে। না হলে তোমাদের সংগঠনের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা সব রইল। তোমরা যেমনভাবে কাজ চালাচ্ছ তোমরা কাজ নিয়ে যাও, কিন্তু দয়া করে হিংসেটা করো না, মিথ্যাচারটা কম করো। তার কারণ যেই কথাগুলো বলছো, যাদের সম্পর্কে এইগুলো বলছো, সেগুলো কিন্তু মিথ্যে কথা। তার কারণ আমাদের 23 জেলা থেকে, প্রত্যেক জেলা থেকে, আমি আবারও এই কথাটা বলছি, এই কথাগুলো বলে কি করে? মানুষের মুখ আছে বলে যা খুশি তাই দুমদাম জানিয়ে দিল, এটা তো ঘটতে পারে না, এটা তো ঘটতে পারে না। আমাদের প্রত্যেক জেলা থেকে 2-1 জন করে এমন আছে যারা পুরো টোটাল হিসেবটা দেখে।
তাহলে তারপরেও এই মিথ্যাচারগুলো, এই নোংরামোগুলো গ্রুপে এসে এরকম বলছে আমরা একসাথে কাজ করতে চাই, আমরা একসাথে লড়তে চাই, কিন্তু আড়ালে আড়ালে তারা এমন কথা বলছে একটা মানুষের স্থিতি ঠিক থাকবে না। তো যাই হোক, আমাদের আন্দোলন হচ্ছে, আমাদের যে স্টেপগুলো নেওয়া হচ্ছে এবং ঐক্যমঞ্চ স্বতন্ত্রভাবে যেমনভাবে কাজ চলছে সেরকম ভাবেই কাজ চলবে। তিলে তিলে তৈরি করা একটা সংগঠন দুম করে একটা আলাদা সংগঠনের দ্বারা কোনো গৃহীত প্রস্তাব মানবে না, কারণ তারা যেই প্রস্তাবগুলো বলছে সেরকম ভাবেই আমাদের কাজ চলছে। আমাদের এখানে কোনো অস্বচ্ছতা নেই। 23 জেলার অ্যাডমিন প্যানেল, 23 জেলার যে ক্যাশিয়ার গ্রুপের প্রত্যেকের এখানে হচ্ছে মানে প্রেজেন্ট আছে, সকলের এখানে মত আছে। আর যারা যারা এইরকম ভাবে দু একটা